ওইখানে ওই যে একটা ইয়ে করা আছে খাল, এগুলো কি রোদ খাওয়ানোর জন্য দিয়েছো? এটা হচ্ছে দিদির ক্ষেত যেখানে বেশি গাইস দেখো কেমন করে করে হাত। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো সুস্থ আছো। আর আজকে পুরো একটা ভিলেজ ব্লগ হতে চলেছে। আজকে দিদি বাড়িতে এসেছি। কততে দিয়েছিস? তো আজকে কালকে রাত্রে দিদি বাড়িতে এসেছি, মানে আজকের ভিডিওটা তোমরা পাবে। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। চলো সব মানে কাঁচা আছে, এটা পেকে হয়ে গেছে, কাঁচা আছে এখনো। তো সর্ষেগুলোকে দেওয়া হয়েছে রোদে, রোদ খাওয়ার জন্য। আমি আমার ভিডিওতে দেখাচ্ছি, দেখো কি সুন্দর সর্ষে। এইগুলো সর্ষের গাছগুলো না? হ্যাঁ। তো এগুলো জ্বালানি হবে। তো গাইস দেখছো এইগুলো, এটা কি বলতো, বসছি ভাঙবে না তো, লোহার আছে, ওটা ভেঙে দেবে। তো এই দেখো এইগুলো হচ্ছে ঢাড্ডার কাজ, মানে ওই যে শাড়ি টাড়িতে যে কাজগুলো হয়, মানে এগুলো গ্রামের দিকে সত্যি দেখা যায়। এই যে এগুলোকে ওই সুইটার মধ্যে আটকাতে হয়। আমি একটু চেষ্টা করলাম, ছোট করলাম, কিন্তু করতে পারছি না। এই দেখো সবজি টবজি নেই, যেখানে বেশি সবজি নেই অল্প সবজি আছে, যতটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো কত টমেটো হয়েছে। এই দেখো এখানে একটা টমেটো, কেমন পচে গেছে, এটাকে তুলে ফেলে, পচে গেছে না? হ্যাঁ, আমার দিকে দেখা না, পচে গেছে, এটা ফেলে দিচ্ছি। আর এটা কাঁঠাল গাছ লাগিয়েছে, জাম গাছ, কলা গাছ, ওদিকে কলা হয়েছে এক কাজি, দেখাবো তারা। আর এদিকে আছে ওলকপি গাছ, দেখবে আসো। এই দেখো ওলকপি গাছ লাগিয়েছে দিদি। ওলকপিগুলো এখন হয়নি নাকি? হয়ে গেছে। সব জাম গাছ আর ধনে পাতা গাছ। চলো আজকে ভিডিওটা খুব হেভি একটা ভিডিও হতে চলেছে। আই হোপ ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, যা যেরকম থাকবে তোমার সাথে পুরো ভিডিওতে শেয়ার করবার চেষ্টা করবো। ও আর তোমাদেরকে কলা গাছটা দেখায় দিদিদের, এত বড় একটা কলা গাছের কাঁদি, কলা গাছে কাঁদি হয়েছে, সেটা তোমাদেরকে দেখাই। চলো বাড়ি, এই হচ্ছে মেন রোড পুরো। হ্যাঁ এই যে দেখো, মা বলছিল এগুলো কাটবে, এখনো হয়নি না, টাইম নেবে, এখন টাইম আছে পাকতে। তো এই হচ্ছে কলার গাছ। ভাবলাম যে ওইদিকে ধান ক্ষেত আছে, আরো অনেক সবজি টবজি চাষ হয়, ওইদিকে যাব, কিন্তু কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, কাল পরশু দিন একটু বৃষ্টি হয়েছে পুরো, ঠিক আছে। তো এখন রান্না বান্না হচ্ছে। তো চলো এখন একটু বসি। আর গরম লাগছে এখানে কেমন একটা যেন। তো নানি তোকে দিয়েছে চকলেটগুলো। তো দেখো মা কালকে এসেছে, মা এগুলো এনেছে, মাই চকলেটগুলো এনেছে ওর জন্য। এই আবার টাকার লেখা আছে, 1 টাকা 2 টাকা লেখা আছে, 2 টাকা। হ্যাঁ এখানে 6 টাকা আছে, আবার 6 টাকা, 6 টাকা কোনো। তো গাইস দিদি এখন বানাচ্ছে হাত ঝাড়া পিঠে, কেমন হয় চলো তোমাদেরকে দেখাই। আর দিদি আমাকে বললো তুই একটু বস, আমি মানে স্নান করতে যাব। তো চলো হাত ঝাড়া পিঠেটা দেখি দিদি বানাচ্ছে। আর আমি বললাম যে আমার হাত ঝাড়া পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে। এই বলছি এই ঘরে ফ্যানের সুইচ কোথায়? এই ঘরটা, ওই ঘরে। তো চলো দেখাচ্ছি কেমন করে বানাচ্ছে। পারবো আমি? কে পরে ধুচ্ছি, দেখে নি একটু ভালো করে। গাইস দেখো পা ঝাড়া পিঠে। তো দেখো এরকম করে বানিয়ে নিয়ে এই যে কুলের উপরে এরকম করে শুকাতে হয়, মানে একটু ঠান্ডা করতে হয়, নাহলে একটার সাথে একটা আটকে যায়। আর গ্রামের দিকে বাড়িতে লোকজন এলে এই পিঠেগুলো, মানে এই পিঠেটা ফেমাস, করতেই হবে, মানে মেয়ে জামাই বিশেষ করে এলে। তো যেহেতু আমি খুব শৌখিন এটা খাবার, তো দিদি সেজন্য বানাচ্ছে এটা। আমি দিদিকে বলেছিলাম যে আমি হাত ঝাড়া পিঠে আর তার সাথে মাংস খাবো, তো সেজন্য হাত ঝাড়া পিঠে আর মাংস হচ্ছে। মাংস হয়ে গেছে, দিদি বানিয়েছে, আমি কোনো রান্না কিছু করিনি। সরা বসবো ওখানে আমি। গাইস আমরা এখন যাচ্ছি দোকানে কোল্ড ড্রিঙ্কস আনবার জন্য, কারণ কি সকালে টিফিন করার পরে পেটটা খুব ভারী ভারী লাগছে। আর আমাদের পুটি মহারানীর সাথে দেখা হয়েছে। কিরে পুটি, ভালো আছিস? আমি তো একদম বিন্দাস আছি। দোকান কত দূরে? সামনে দোকান। তো চলো কোল্ড ড্রিঙ্কস, গাইস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। আর এটা এই যে আমরা খেতে বসে গেছি। আর এই যে হাত ঝাড়া পিঠে,
ইস ভাইকে একটু ফোনও করা হয়নি। তো গাইজ এখন আমরা দেখতে পাচ্ছি সাজুগুজু করে এসেছি মাঠে, মানে দিদিদের যে ধান জমি আছে সেখানে যাচ্ছি। ওখানে আর রেডি হয়ে এসেছি কারণ কি আমরা একটা রিলস বানাবো সেই জন্য। আর দিদিদের কোন জমিগুলো সেগুলো দেখবো, আর দিদিরা ধান চাষ করছে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছে। খালে তো পানি কম কেন? এর আগে ছিল অনেক পানি ছিল না? দিদিরা যখন চাষ করে তখন প্রচন্ড গরমের সময় কি রোদ বলে, এতটা ঘুরে ঘুরে আবার যাব এখান থেকে রাস্তা, ওই থেকে বলে খালে সাঁতার কেটে এবার থেকে ওপার হয়েছিলাম। গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো চুলোটা কি সুন্দর। 3 মুখো ছিল, আমাদের 2 করে চুলো ইয়ে হয় না, 3 মুখো ছিল এখানে। এগুলো কি হবে? কত মুরগি দেখ, কত মুরগি। জায়ের বাড়ি, আর এখানে যে ধান দেখছো এগুলো সব চাষ করে ওরা, আর এখানেই থাকে ওরা। আর ওই দেখো গরু, কত সুন্দর না এখানে সব পুরো একটা চাষ হয়। এখানে তোমাদেরকে দেখাবো, এই দেখো লাউ হয়েছে এখানে। লাউ তো কোনো কিছু টাচ করবো না, শুধু দেখাবো, কারণ আমার কাছে এগুলো খুব নতুন। কারণ কি আমাদের দিকে যেন চাষবাস হয় না, তো গ্রামে আসা মানে এইগুলো দেখতে। লাউ সবজি কেটে দেবে, শিম গাছ না? কেটে দেবে এগুলো, শিম গাছ। কেন কেটে দিয়েছে কেন? এখন শিম হতো তো। আমার গাইজ হেভি লাগছে, খুব ভালো লাগছে। কারণ কি আমি সত্যি এর আগে দেখেছি, দিদি বাড়ি যখন আসে তখন একবার করে ঘুরে যাই, ব্যাপার নয়, মানে ভিলেজই এটা। চলো আমরা এখানে একটা রিলস শুট করি, তারপরে আবার ওদিক বাড়ি চলে যাব। টক টক কুল মনে হয়। পারো টক কুল হয়তো একটা খেয়ে দেখি। অনেক কুল ছিল, সব কারো পেড়ে নেছে গো। আরে বড় হবে না? একটু বড় হবে না, ওই রকমই হবে, একটু কষ্ট আছে। বড় বড় ওই একটা ধান জমি, কি সুন্দর না ধান জমিটা লাগছে দেখতে, পুরো সবুজ। আমার খুব ইচ্ছা ছিল এরকম গ্রামে বিয়ে করবার। তো যাই হোক, আমরা এখন অনেক এনজয় করলাম, প্রচুর ভিডিও শুট করেছি। এবারে যাচ্ছি বাড়ি, চলো। গাইস দেখো সানসেটটা কি সুন্দর লাগছে, ক্যামেরাতে অসাধারণ লাগছে সানসেটটা। জানিস তো ও একটা কি বলছি, দিদির মেয়ে এখন প্রচন্ড রেগে গেছে, ওকে মোচা বইতে বলেছে বলে প্রচন্ড রেগে গেছে। আর মাকে যে মোচাগুলো দিয়েছে, দাও, মোচাগুলো দিয়েছে দিদির যা ওদের গাছ থেকে কেটে, মোচাগুলো সব দিয়েছে, ফেলে দিয়েছে। ভেটকি মাছ গায়ে শুনতে পাচ্ছে, মানে কত কেজি হবে? 7 কিলো ওজন আছে। হ্যাঁ, কি বলে ওগুলো? ভেরি ভেরি আটল। ওই আটলের মধ্যে একটা এত বড় ভেটকি মাছ। আর সূর্যটা কত 7-8 কেজি? ও আচ্ছা, না করবো আপনি দেখে। আর পেছনে ওরা মাছ ধরার জন্য পুরো জাল বিছিয়ে রেখেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমি ধরে আছি ভালো করে ফোনটা, তবে একটু রিস্কি আছে, মাঝখানে ফাটা আছে, পড়লেই পুরো একেবারে সোজা খালের পানিতে। দেখো জাল কেমন করে দিচ্ছে, ও দড়ি নিয়ে টেনে যাচ্ছে ওইদিকে। হ্যাঁ, এই কালকে কি মাছ পড়বে আমাকে মনে দেখাস। আমি অনেক ঘুরেছি আজকে, অনেক ভিডিও হয়ে গেছে। এখান থেকে এসছি নাকি? চলো, আজকে সারাদিন আমরা এখানে অনেক এনজয় করলাম, আর আমরা মাঠে গিয়েছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। আর সন্ধ্যা থেকে বারবার শুধু লোডশেডিং হচ্ছে, লাইন যাচ্ছে আসছে, আর প্রচুর মেঘ ডাকছিল, বৃষ্টি শুরু হয়েছে এখন। সেজন্য আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ ভালো থেকো। আল্লাহ হাফিজ।